বলেছেন, আমার পাশে বসে বলেছেন যারা দেশদ্রোহী, যারা দেশে আজাদ দেশে থেকে স্বাধীন রাষ্ট্রে থেকে বলছে আবার আজাদি চাই, তারা দেশ ছেড়ে চলে যাক, যেখানে আজাদি পাবে সেখানে চলে যাক। এতে কোনো ভুল আমি দেখি না। মানুষদা এবং কাজীদা হাত তুলছেন, 30 সেকেন্ড। মানুষদা আসছি, কাজীদা 30 সেকেন্ড। দেখো, আজকে এই আইন করলে কাল থেকে সবাই দেশপ্রেমিক হয়ে যাবে, সেটা একেবারেই নয়। কিন্তু 20 বছর পরে এর একটা ফল পাওয়া যাবে। সেটা হচ্ছে প্রত্যেক স্কুলের প্রত্যেকটি বাচ্চা যখন দেশকে মা বলতে শিখবে, তখন বিভিন্ন মিশনারি স্কুলকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছিল যে তারা আমাদের স্বাধীনতা দিবস পালন করে না বা ভারতীয় সংস্কৃতির প্রতি ঘৃণা শেখায়, তারা শেখায় যে তোমাদের দেবতা হনুমান, সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, সেইগুলো থেকে মুক্তি পাবে। সেই বাচ্চাগুলো যারা অন্যান্য বোর্ডে পড়ে, যাদেরকে ভারতীয় সংস্কৃতির প্রতি ঘৃণা ঢোকানো হতো, সে অন্যান্য বোর্ড মানে বিভিন্ন ধরনের বোর্ড আছে, সেটা কাজীদা বলবেন। একমাত্র ভারতবর্ষ যেখানে 38টা বোর্ড চলে, অর্থাৎ যা স্টেট তার থেকে এডুকেশন বোর্ড বেশি। এবং আমি বলছি, আরে আমার এলাকার একটি স্কুলে 15ই আগস্ট পালন করা হতো না, খ্রিস্টান মিশনারি স্কুল। আমরা গার্জেনরা আইসিএসসি বোর্ডের একটি স্কুলে 15ই আগস্ট পালন করা হতো না, গার্জেনরা কোন বোর্ড বলছে? মিশনারি স্কুলটা আপনি মাদ্রাসা শুনতে চাইছেন? সেখানে একদম আমি একা করে শোনা যাবে না। আপনি যেটা শুনতে চাইছেন আপনি শুনবেন। মৌমিতাদি বলছেন আপনি মাদ্রাসা শুনতে চাইছেন, আপনি মাদ্রাসা বোর্ড শুনতে চাইছেন। আমি বলছি আপনাদের সাহস নেই। আরে দাদা, আপনাদের সাহস নেই, আমাদের সাহস আছে, ঠিক আছে? উনি যেটা বলেছেন সেটা আপনি শুনতে চাননি, আপনি এতদিন জানেন না। আরে এটাই তো দুঃখজনক। আরে এটাই তো দুঃখজনক। দেবাশিস দা, মৌমিতাদি যে স্লোগানের বিরুদ্ধে বলছিলেন তা হলো ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন দাঁড়িয়ে বলা হয় তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্যার। যখন বলা হবে কাশ্মীর মাঙ্গে আজাদি মানে কি স্বাধীন ভারতের অংশ কাশ্মীর, সে আবার কোথা থেকে ভুক মারি সেও বলা হয়েছে, কিন্তু কাশ্মীরও বলা হয়েছে, ভারত তেরে টুকরে হোঙ্গেও বলা হয়েছে। কাজীদা 30 সেকেন্ড। কাজীদা বন্দে মাতরম গাইতে আপত্তি কেন কমিউনিস্টদের? এবার সবাই চুপ করুন। এবার চুপ, বলতে দিন, একা করে বলতে দিন। এক সেকেন্ড। না এখন সবে 2 মাস হয়েছে। কাজীদা আসছে। টাইমার চলছে। বন্দে মাতরম নিয়ে করা হয়, টাইমার চলছে। কিশোরী বলছে ইনশাআল্লাহ নিয়ে টাইমার চলছে। তখন কেন আন্দোলন করেন না? তখন কেন আন্দোলন বলো তো, করেন না? টাইমার চলছে। উত্তর দিচ্ছি, মানে আপনি আরো বলতে দিন, বলতে থাকবেন। যখন ইনশাআল্লাহ বলে যারা বলে ভারতের টুকরে আন্দোলন করে না, একা করে আছে। এই যে আমার পাশে বসে কে বললো আপনাকে? আপনি এটাও জানেন না যে আরএসএসও আমাদের মুসলিম আছে, এটাই আপনাদের ভুল ধারণা। আপনাকে গরু রচনা লেখার জন্য টকশোতে ডাকা হয়েছে, আপনি ছাগলের রচনা লিখবেন না, একটাই লিখুন, একটা আলোচনা করুন, মানে টু দ্য পয়েন্ট। আরে ভাই টু দ্য পয়েন্ট, একা করে প্লিজ রিকোয়েস্ট একা করে। কাজীদা শেষ ঘুরিয়ে দিচ্ছেন। আমি বলি, মৌমিতাদি একটু আগে যে কথা বলেছে তাতে আপনাদের অনেকে দুঃখ হয়েছে, ব্যথা হয়েছে। আপনি প্রতিবাদ করেননি, বলতে দিন, প্রতিবাদ করুন, বলতে দিন। ডিবেটটা নষ্ট করবেন না প্লিজ, একা করে ডিবেটটা নষ্ট করবেন না। আমি আবার আপনাদের ব্যথা হচ্ছে তো, দাঁড়া। উনি দেশ থেকে চলে যাওয়ার প্রসঙ্গ নাকি তুলেছেন বলে দাবি করছেন। আমি বলছি, যারা আমাকে পৃথিবী থেকে বের করে দিচ্ছিল, ভারত মাতার গান গাওয়ানোর জন্য পৃথিবী থেকে বের করে দিচ্ছিল, পৃথিবী থেকে বঞ্চিত করছিল, মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, তারপরে যারা চুপ ছিল, তারপরে যারা তাদেরকে প্রমোট করেছে, তাদের পাশে থেকেছে, তাদের না দেশ থেকে না পৃথিবী থেকেই বের করে দেওয়া উচিত, শুধু দেশ থেকে না। মুসলিমরা যখন বলে না, একবার এটা বলিনি আমি, আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি ভারত তেরে টুকরে হোঙ্গে যারা বলে, ভারত তেরে টুকরে হোঙ্গে যারা বলে, আমি বলছি যারা চুপ ছিল আমাকে পৃথিবী থেকে বের করে দিয়েছে। আজাদি আপনি শিক্ষা দেবাশিস দা, ভারত মাতার গান শুধু না হবে, ভারতে হবে না।
আমি আপনাকে সাপোর্ট করছি কাজ তার ঠিক জন্য বলছেন। পৃথিবী থেকে সে বের করে দিতে হবে। দুষ্কৃতি তারা দুষ্কৃতি সেই লোক- আপনাকে মেরেছে যারা সাপোর্ট করেছে দুষ্কৃতি তো আপনাদের পদক্ষেপ কি? আপনি ওনাকে বলুন বীজ মহামেদের পদক্ষেপ কি? বীজ বসাতে কংগ্রেসের পদক্ষেপ কি? তৃণমূলের পদক্ষেপ কি? উনি কিন্তু একটা কথা বলেন বললাম। একটা বেশ, কথা বলেননি আমি আবার বলছি, আমি আবার বেসিক প্রশ্নে আসছি, যারা বন্দে মাতরমের বিরোধিতা করে তারা দেশদ্রোহী হ্যাঁ কি না, এক এক করে প্রত্যেকের কাছে যাব। যারা বন্দে মাতরমের বিরোধিতা করছে, যারা বলছে দেশমাতৃকাকে আমি বন্দনা করতে পারি না, তাদেরকে আমি দেশদ্রোহী বলতে পারি কি পারি না, এক এক করে যাব, কেউ একে অপরের উপর কথা বলবেন না। বলুন ম্যাডাম, আপনাকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ডস, প্রত্যেকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ডস করে দিচ্ছি কনক্লুশন। যারা দেশের ভাবাবেগ নিয়ে খেলে, যারা দেশ বন্দনাকে নিয়ে খেলে, তারা অবশ্যই তাদেরকে দেশদ্রোহী বলা যায়। আজকে তারা দাঁড়িয়ে রাস্তায় স্লোগান তুলছে, দিল মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। কিসের স্লোগান এটা? কোন আজাদি তারা চাইছে? আজকে 75 বছর পেরিয়ে যাওয়ার পরেও স্বাধীন দেশে তারা দাঁড়িয়ে আছে, গণতান্ত্রিক দেশে তারা দাঁড়িয়ে আছে, নিজের ভাষায় কথা বলছে, নিজের ইচ্ছেই খাওয়া দাওয়া করছে, নিজের ইচ্ছেই পড়াশোনা করছে, নিজের ইচ্ছেই জামা কাপড় পরছে, নিজের ইচ্ছেই তারা যে কোনো প্রফেশনে যেতে পারছে, তাও তাদের আজাদি চায়। ঠিক, তারা দেশদ্রোহী। মানুষ ভরচা 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। দেখো, বিখ্যাত কমিউনিস্ট নেতা রাশিয়ার স্টালিন, তিনি যখন রাশিয়া আক্রমণের সঙ্গে জড়িয়ে পড়ে, যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে তোমার দেশমাতৃকার জন্য নামো যুদ্ধে, ফর ইয়োর মাদার ল্যান্ড। এটা একমাত্র রাশিয়ার স্ট্যালিন যিনি শেষ পর্যন্ত দেশকে মা বলতে বাধ্য হয়েছিলেন, ইন্ডিয়ান কনসেপ্ট। কারণ দেশকে মা বলাটা শুধুমাত্র 4টে দেশে পৃথিবীতে চালু আছে, তার মধ্যে একমাত্র রাশিয়া বাধ্য হয়েছিল যখন সে বিপদে পড়েছিল। এখন কমিউনিস্টরা ভারতবর্ষকে মা বলতে চায় না, সেটা তাদের রোগ, কিন্তু তাদের নেতা স্টালিন কিন্তু বলেছিলেন দেশকে মা, বেশ, আলিদা। এবং অন্যান্য যুব সমাজকে বলতে বাধ্য করেছিল। 30 সেকেন্ডস আলিদা। হ্যাঁ বলি না আলিদা, প্রত্যেক বন্দে মাতরমকে ভালোবাসতে হবে, বন্দে মাতরমকে সম্মান জানাতে হবে, বন্দে মাতরমকে দেশের স্লোগান হিসাবে মেনে নিতে হবে। এটা একটা দেশপ্রেমী স্লোগান, দেশপ্রেমী গীত। এই গীতের বিরোধিতা যারা করবে নিশ্চিন্তে তারা দেশদ্রোহী হবেই হবে। এটাই আমার মন্তব্য। বেশ, ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, 30 সেকেন্ড। আবার পিতৃতান্ত্রিক দেশ আছে। মাতৃতান্ত্রিক দেশে মায়ের আরাধনা হয়, পিতৃতান্ত্রিক দেশে পিতার আরাধনা হয়। পৃথিবীর যতগুলো দেশ আছে কম বেশি তারা এইটাকে মান্যতা দেয়। কি বলবে, একটা দেশকে সম্মান দিতে গেলে পিতা মাতা দুটোর মধ্যে একটা বলবে তো। পৃথিবীর দেশগুলো তাই করে। আমার বক্তব্য, জাতীয় সঙ্গীত, জাতীয় গান আমাদের অস্মিতা, আমাদের মর্যাদা। পৃথিবীতে কোনো দেশ আছে বলে জানা নেই, এটা নিয়ে বিতর্ক হয়। এটা নিয়ে বিতর্কের কি বিষয় রাখে? আমার দেশের গান আমি আমার দেশে গাইবো মর্যাদার সাথে, সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে হবে, সেটা নিয়ে কিশোরকে তর্ক সভায় আয়োজন করতে হবে। এর চেয়ে লজ্জা দুঃখের হতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, বন্দে মাতরমকে বাড়তি সম্মান দিয়ে আমরা যদি তার জন্য আইন তৈরি করি, ক্ষতিটা কার? আইন করে যারা বন্দে মাতরমকে অসম্মান করবে, যদি অসম্মান করে তাদের জন্য যদি পদক্ষেপ কেউ নেয় দেশকে সম্মান করার জন্য, ক্ষতিটা কার হচ্ছে এটা ক্লিয়ার করুন। মণিশঙ্কর দা উত্তর দিন 30 সেকেন্ড। আমরা তর্ক করছি, 30 কিন্তু এই বন্দে মাতরম আর জনগণমন এটা নিয়ে কিন্তু ভারতবর্ষের লোক রাস্তায় নামবে না, কারণ এটা নিয়ে তারা কনসার্ন নয়। তাদের শিক্ষা আচ্ছা, ওই স্বাস্থ্য, আচ্ছা। তারা মানবে এটা, তারা নামবে না। তাদের কনসার্ন হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে আচ্ছা, বুঝতে পারবে না। এইসব নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাতৃবন্দনা দেশ আমার আগে সব থেকে, সেখানে যদি এটাই আগে হয় তাহলে 2014 সালে এই বিলটা নিয়ে আসতে পারতো বিজেপি সরকার। প্রথম শুধুমাত্র উন্নয়ন, দেশের সবাইকে সমান ইকুয়ালিটি, এইগুলো করে 30 সেকেন্ড, দেবাশিস দা, সময় একদম কম। দেবাশিস দা, 30 সেকেন্ড। তারা আসলে কি বেশ, চায় সময় কম, সেটা 30 এখন সেকেন্ড। রিভিল হচ্ছে, সেটার থেকে বন্ধ হওয়া দেবাশিস দা, 30 উচিত। যদি সেকেন্ড। সেটা হয় প্রথমে সেটা বলা উচিত। বন্দে মাতরম আমাদের জাতীয় গান ছিল, আছে এবং থাকবে। তার জন্য কোনো আইন করে, মানে দেশপ্রেমের কোনো আইন হয় না। আমার দেশপ্রেম মানে গণতন্ত্রে আমি সরকারকে প্রশ্ন করতে পারি, সরকারের বিরুদ্ধচারণ করতে পারি, সরকারের সমালোচনা করতে পারি, সেটা কেউ সেটাই বারণ করছে না। গণতন্ত্র, সেটাই গণতন্ত্র। আমি শেষ করবো এটা বলে, নাজিম হিকমতের একটা খুব সুন্দর লাইন ছিল, দেশপ্রেম মানে 7 কোটি গণতন্ত্র, এই কথাটা হলো ভুল। এটা কেন বিমুগ্ধ বলছেন? জননী রেখেছো অন্ধ ভক্ত করে ভারতীয় করণী। দেখেছো কমিউনিস্ট করে অনেকে বলছে। রেখেছো কমিউনিস্ট করে। বেশ, যারা আসি। বা কখনোই 7 কোটি কমিউনিস্ট মেনে নিচ্ছেন তাহলে? কি বলছেন? 7 কোটি কমিউনিস্ট মেনে নিচ্ছেন তাহলে? কি বলছেন? নাজিম হিকমত সেটা বলেনি। দেশপ্রেম মানে গণতন্ত্র, এই কথাটা বলছেন কেন? দুটো মমিতা দি মিল একদম করছেন last কেন? sentence গণতন্ত্র একটা। একদিকে, হ্যাঁ, দেশপ্রেম একটা ছোট্ট করে, হ্যাঁ। দেশপ্রেম তার মুখেই মানায়, কমিউনিস্টরা কোনো- দেশপ্রেম তার মুখেই মানায় যে শিক্ষা ব্যবস্থাকে সম্মান করে। শিক্ষা ব্যবস্থাকে সম্মান করা মানে এই নয় যে রাস্তায় নেমে ভ্যান্ডালিজম করা। আমার student-এর- শিক্ষা ব্যবস্থাকে সম্মান করা মানে এই নয় যে ভারত তেরে টুকরে হোঙ্গে বলা। শিক্ষা ব্যবস্থাকে সম্মান করা মানে এই নয় দেবাশিস দা যে রাস্তায় নেমে বলা যে সংসদে গিয়ে আগুন জ্বালিয়ে দেবো। তাদের
তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আবার নেওয়া হবে। যদি আমার দেশে আইনের বিরুদ্ধে, দেশের সংসদের বিরুদ্ধে কেউ আঙুল তোলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।